হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেটস টক অ্যাবাউট চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমরা অনেকেই দেখেছি আমাদের বাচ্চারা রাতে অনেকক্ষণ পর্যন্ত জেগে থাকে, নিজের মতন খেলাধুলা করছে, লাফালাফি করছে, মোট কথা ঘড়ির কাঁটায় তখন অনেক রাত হয়ে যাচ্ছে, তাও দেখছি বাচ্চারা জেগে আছে। এটা বাচ্চাদের মানসিক স্বাস্থ্য বা আরও অন্যান্য নানা রকম সমস্যার জন্য দায়ী হয়ে দাঁড়ায়। এবার কি করে বাচ্চাদের এই রাতে দেরি করে ঘুমানোর ব্যাপারটাকে আমরা ঠিকঠাক করতে পারি, সেই বিষয়ে বিভিন্ন ইনফরমেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আজকে ভিডিওটা স্টার্ট করি। তো দেখুন, অনেক বাচ্চাই আজকাল কিন্তু রাতে অনেক দেরিতে ঘুমায়। জানেন তো, ঘুম কিন্তু আমাদের ইমিউনিটি বিল্ড আপ করতে অনেক ভালো সাহায্য করে থাকে। তো ওভারঅল যদি ঘুমের ঘাটতি হয়, সেটা কিন্তু বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের জন্য এবং শারীরিক স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। এই কারণে আমরা যা যা করতে পারি যাতে বাচ্চারা নিজের থেকেই ঠিক টাইমে ঘুমিয়ে পড়বে, ঠিক টাইমে আবার ঘুম থেকে উঠবে, ওদের ঘুমের যে কোটাটা সেটা কমপ্লিট হবে, সেগুলো আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করছি। তো ফার্স্ট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, যদি এরকম হয়ে থাকে আপনার বাচ্চা অনেক দেরিতে ঘুমোয় এবং সকালবেলা অনেক দেরিতে ওঠে বা সকালবেলা তাড়াতাড়ি উঠে স্কুলে বেরিয়ে যায়, যাই হোক না কেন, যদি এরকম হয়ে থাকে যে আপনার বাচ্চা খুব দেরিতে ঘুমোয়, মানে 11টা, 11:30, 12টা বেজে যাচ্ছে, এরকম হয়ে যায় বাচ্চার ঘুমানোর টাইম, সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যে বাচ্চা যে সারাদিন ধরে, মানে অন্য টাইমেও যে বাচ্চা ঘুমোচ্ছে, সেই ঘুমের রুটিনটার মধ্যে একটা চেঞ্জ আনতে হবে। একদিন একটা রুটিন একটু ব্রেক করে চেঞ্জ এনে দেখুন। তো এই ঘুমের রুটিনের চেঞ্জটা কিভাবে আনবেন? একদিন দুপুরবেলাতে আপনি টার্গেট করুন যে আজকে দুপুরে আমি 2টোর মধ্যেই বাচ্চাকে শুয়ে দেবো। তারপর ও দুটোর সময় বা 2:15 দিকে ঘুমোলো, ঘুম থেকে আপনি তোলার চেষ্টা করবেন ম্যাক্সিমাম 2 ঘন্টার মধ্যেই। 2 ঘন্টার মধ্যে আপনার বাচ্চা যেন দুপুরের ঘুমটা কমপ্লিট হয়ে যায় ম্যাক্সিমাম। আপনি 1 ঘন্টাও বাচ্চাকে ঘুম পাড়াতে পারেন বা 1.5 ঘন্টাও ঘুম পাড়াতে পারেন, বাট 2 ঘন্টাটা ক্রস করবেন না দুপুরবেলাতে। এরপর যখন আপনি দুপুরবেলাতে বাচ্চাকে 4টের দিকে ঘুম থেকে তুলে দিলেন, অনেকটা সময় কিন্তু বাচ্চা এবার জেগে আছে। এরপর বাচ্চার অটোমেটিক কিন্তু রাত্রিবেলাটা কিছুক্ষণ সময় যেতেই বাচ্চার আস্তে আস্তে ঘুম পেতে শুরু করবে, বাচ্চা কিন্তু আর অতক্ষণ জেগে থাকতে পারবে না। তো বাচ্চার যে ঘুমের রুটিনটা, সেটার মধ্যে চেঞ্জ আনতেই হবে। বাচ্চা রাতে ঘুমোচ্ছে, দেরি করে ঘুম থেকে উঠছে, তারপর দুপুরবেলার ঘুমটা বাচ্চার 3:30, 4টে বেজে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে, তারপরে বাচ্চাকে আবার আপনি 3:30, 4টের সময় ঘুম পাড়াচ্ছেন, সেই বাচ্চা ঘুম থেকে উঠছে সন্ধ্যে 7টার সময় বা 6টার সময়। এটা একদম ভুলভাল রুটিন। একটা দিন এই রুটিনটাকে ব্রেক করে দেখুন, একটা দিন টার্গেট রাখুন যে দুপুরের ঘুমটাকে আমি 2টোর দিকে করব। তো 2টোর থেকে শুরু করে জাস্ট 4টে পর্যন্ত বা 3:30 পর্যন্ত বাচ্চাকে ঘুম পাড়িয়ে রাখুন, তারপর বাচ্চাকে ঘুম থেকে তুলে দিন। এবার পরিষ্কারভাবে মাঝখানে আর কখনো বাচ্চাকে ঘুম পাড়াতে যাবেন না, যদি আপনার বাচ্চা 2 বছরে বড় হয়। বাচ্চা টানা জেগে থাকলো এবং বাচ্চাকে একদম রাত 10টার দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেবেন। আবার নেক্সট টার্গেটটা রাখবেন 10টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাচ্চাকে সমস্ত ফ্রেশ করে বিছানায় নিয়ে আসা। এই যে ঘুমের রুটিনের মধ্যে চেঞ্জ আনাটা কিন্তু বাচ্চাদের ঠিকঠাক ঘুমের রুটিন তৈরি করার ক্ষেত্রে ভীষণই প্রয়োজন, আমাদের কিন্তু এটা অবশ্যই করতে হবে। নাম্বার 2 আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আর্লি ডিনার। ডিনারটাকে খুব রাত করে করবেন না। আপনি বাচ্চাকে 10টার সময় ভাত খাওয়াচ্ছেন, 10:30টার সময় ভাত খাওয়াচ্ছেন, এগুলো আমাদের পক্ষে সম্ভব, আমরা এগুলো করতে পারি। যদিও এখন যে সমস্ত মানুষরা অনেক সচেতন হয়েছে, তারা কিন্তু অনেক তাড়াতাড়ি ডিনার করে ফেলে। তো আমরা বড়রা যদিও বা দেরিতে ডিনার করি, আমাদের সাথে তো ওদের তুলনা করা চলবেই না, কারণ ওই যে বললাম, আমাদের কয়েক ভাগের 1 ভাগ ওদের হয়তো বয়স, তো আমাদের সাথে ওদের তুলনা করলে চলবেই না। আমরা যদি দেরিতে ডিনার করিও, যাতে ডিনারটাকে আগেই সারিয়ে দিতে হবে। আপনি টার্গেট রাখুন বাচ্চাকে 9টার মধ্যে ডিনারটা কমপ্লিট করে দেবেন, তাহলে গিয়ে 1 ঘন্টা গ্যাপ থাকবে, বাচ্চার শরীরটা একটু হালকা হালকা ফিল করবে, বাচ্চা 10টার সময় ঘুমোতে পারবে। কারণ ডিনার যদি দেরি করে হয়, বাচ্চার ঘুমও স্বাভাবিকভাবে দেরি করে হবে, বাচ্চাকে ঘুম পাড়াবেনও স্বাভাবিকভাবে দেরিতে। তাই জন্য আমাদের টার্গেট ফিক্স করে রাখতে হবে যে বাচ্চার ডিনারটাকে আমরা আগে করাবো, যাতে বাচ্চা আগে ঘুমোতে পারে। এরকমভাবে দুপুরের ঘুমটাকে কম করুন, রাতের একটা টাইম ঠিক করে নিন যে 10টার মধ্যে বাচ্চাকে বেড টাইম দেবো, এবং ডিনারটাকে একটু আগে করে দিন। 3 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে, ডিনার হয়ে যাওয়ার পর থেকে বাচ্চাকে আর কোনো রকম স্ক্রিন টাইম দেবেন না। ডিনার হয়ে গেল বাচ্চার, তারপর বাচ্চা শুতে যাবে, এই টাইমটার মাঝখানে কোনো রকম স্ক্রিন টাইম বাচ্চাকে দেবেন না, কোনো মোবাইল দেখাবেন না, কোনো রকম টিভির সামনে বাচ্চাকে বসিয়ে দেবেন না। একদম বাচ্চার চোখের সামনে যেন কোনো রকম মোবাইল, টিভি এগুলো না থাকে, কারণ ঘুমে সাহায্য করে যে সমস্ত হরমোনগুলো, সেরকম হরমোনগুলো কিন্তু এরকম ঘুমের আগে যদি মোবাইল দেখা হয় বা টিভি দেখা হয় বা বিভিন্ন রকম ক্যারেক্টারগুলো কথা বলছে, আওয়াজ করছে, সাউন্ড বেরোচ্ছে, এগুলো কিন্তু সেই ভালো হরমোন ক্ষরণে বাধা হয়ে দাঁড়ায়। এই কারণে ডিনার হয়ে যাওয়ার পর বাচ্চাকে ঘুমানোর আগে পর্যন্ত আর কোনো সময় কোনোভাবেই মোবাইল বা টিভি দেখাবেন না, টোটালি বন্ধ করে দিন। 4 নম্বর যেটা করা হচ্ছে সেটা হচ্ছে, বাচ্চার একটা প্রপার বেড টাইম রুটিন সেট করুন।
মানে ধরুন আপনি 10টার সময় বাচ্চাকে ঘুম পাড়াবেন, এবার এই ঘুম পাড়ানোর সময় ঠিক কী কী কাজ করেন আপনি বাচ্চার সাথে সেগুলো না প্রতিদিন ফলো করুন। যেমন ধরুন বাচ্চাকে বিছানায় তুলবেন, তার আগে বাচ্চাকে ব্রাশ করে দিলেন, বাচ্চা কিন্তু এবার বুঝতে পারছে যে আমার ব্রাশ করা হয়ে যাচ্ছে, মানে এবার আমাকে শুতে হবে। তারপর বাচ্চাকে বললেন একটু ওয়াশরুম থেকে ঘুরে আসো, তো এই টাইম থেকেই মোটামুটি বিছানার কাছে আসার মতন একটা প্রস্তুতি শুরু হয়ে যায়। বাচ্চাকে ওয়াশরুম থেকে ঘুরে এলো, এবার বাচ্চার যদি মনে হয় ড্রেস পাল্টে দেবেন তো ড্রেস পাল্টে দিন, ওয়াইপস দিয়ে হাত পা মুছে দিন, বিছানায় বসে এই সমস্ত কাজগুলো করতে থাকুন যাতে বাচ্চার একটা রেগুলার এই কাজগুলো করে করে ধারণা হয় যে এবার ঘুমের টাইম এসেছে। তো বাচ্চার মুখ টুকগুলো ভালো করে পরিষ্কার করে দিন। এরপর যদি আপনি ক্রিম লাগান তো বাচ্চার গায়ে ক্রিম লাগিয়ে দিন, চুলটা সুন্দর করে একটু আঁচড়ে দিন, বা একটু নাইট ড্রেস যদি পরানো থাকে তো নাইট ড্রেস পরে দিন, বা যে কোনো একটা অন্য পরিষ্কার জামা পরিয়ে দিন যাতে বাচ্চা সেটা পরে ঘুমোতে পারে। বলুন যে একটু জল খেয়ে নাও, খেয়ে এবার শুয়ে পড়ো, আমরা এবার একটু গল্প শুনবো। এসিটা হালকা করে তা চালিয়ে দিলেন, বা ফ্যানের সুন্দর হাওয়ার একটা ব্যবস্থা করে দিলেন, লাইটটা একটু কম করে দিলেন, তারপর একটা গল্পের বই হয়তো আনলেন, তারপর সেই গল্পের বইটা দেখে ওকে গল্প পড়ে শোনালেন, বা নিজের থেকে কোনো গল্প বলতে শুরু করলেন, আস্তে আস্তে ওর সাথে কথা বলেন। এই টাইমে কোনো রকম মানে বকা বা রেগে যাওয়ার কোনো কাজ এরকম কিছু করবেন না। আপনি এই সময় মোবাইল ঘাঁটবেন না বা বাচ্চার সামনে এরকম মোবাইল ধরে থাকবেন না। পুরো একটা সিচুয়েশন তৈরি করুন যাতে এক্ষুনি অ্যাজ ইফ আপনিও ওর সাথে ঘুমিয়ে পড়ছেন। এইভাবে গল্প শোনাতে শোনাতে বাচ্চা যেটাতে খুব আরাম ফিল করে, মাথায় হাত বোলানো বা গায়ে একটু হাত বুলিয়ে দেওয়া বা পিঠে হাত বুলিয়ে দেওয়া, বা এরকমভাবে থপ করে ওদের ঘুম পাড়ানোর মতন করে গুনগুন করে গান করা, এইরকম কিছু করুন যেটাতে বাচ্চা খুব আরাম বোধ করে। তো সেরকম আরামের মতন কিছু একটা বাচ্চার সাথে গায়ে হাত বুলিয়ে দেওয়া বা মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতন কাজগুলো করুন। এটা রেগুলার প্র্যাকটিস করুন। দুদিন করলেন, দুদিন অফ দিয়ে দিলেন, বা তারপর থেকে আর করলেন না, তাহলে কিন্তু হবে না। টাইমকে ঘিরে বেড টাইম রুটিনটার মধ্যে যে এই সমস্ত কাজগুলো হবে সেগুলোকে রেগুলার প্র্যাকটিস করুন বাচ্চার সাথে, এবং টানা প্র্যাকটিস করে যান। তার ফলে দেখবেন যে একটা সময় গিয়ে বাচ্চার হয়তো প্রথম কদিন বাচ্চা শোবে না, একটু অসুবিধা হবে, প্রথম কদিন হয়তো বাচ্চা কিছুদিন জেগে থাকবে, কিছুক্ষণ পর্যন্ত জেগে থাকবে, কিন্তু যখনই আপনি এটা রেগুলার প্র্যাকটিস করতে থাকবেন প্রত্যেক দিন, তখন কিন্তু আর বাচ্চা এরকম বেশিক্ষণ জেগে থাকবে না। ওইভাবে কাজগুলো হতে হতে বাচ্চাও একসময় ঘুমিয়ে পড়বে। আমরা যেটা করলে বাচ্চাদের ঘুম রাতে ভালোভাবে আসে সেটা হচ্ছে বিকেল বেলাতে বাচ্চাকে অবশ্যই আউটডোর অ্যাক্টিভিটি এবং ফিজিক্যাল আউটডোর অ্যাক্টিভিটির মধ্যে রাখুন। বাচ্চাকে প্রত্যেক দিন বিকালের কিছু একটা এনগেজমেন্ট বাচ্চার জন্য করে দিন। যেমন ধরুন বাচ্চাকে যদি নর্মালি বাচ্চা কিছুতে ভর্তি না হয়, ছোটো বাচ্চা, তো সেক্ষেত্রে রোজ পার্কে নিয়ে যান, রোজ একটু পার্কের মধ্যে দৌড়াদৌড়ি করান, একটু আপস অ্যান্ড ডাউন করান, স্লাইডে চড়ান, বা পার্কের মধ্যে বেশ কিছুটা টাইম ইনভলভ করান। মোটামুটি 2 থেকে 5 বছরের বাচ্চাদের ডেইলি কিন্তু 90 মিনিটের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ভীষণই দরকার। এটা বিকেলবেলাতে করানোর চেষ্টা করতে পারেন, আর সকালবেলাতে কিছু সময়ের জন্য এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাতে পারেন। বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে তখন থেকে বাচ্চাকে যোগাতে বা ক্যারাটেতে বা সুইমিংয়ে বা ফুটবলে বা নাচে বা যে কোনো রকম অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেখানে পরিশ্রম হয় সেরকম অ্যাক্টিভিটির মধ্যে বাচ্চাকে ভর্তি করে দিন, যাতে প্রত্যেক দিনের একটা এনগেজমেন্ট থাকে। বিকেলবেলাতে যাতে বাচ্চা ওই কাজ করতে করতে একটু পরিশ্রান্ত হয়। তো এই বিকেলবেলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু রাতে তাড়াতাড়ি ঘুম আনতে বাচ্চাদের খুব ভালো সাহায্য করে থাকে। নাম্বার যেটা খুব ইম্পর্টেন্ট এবং আমাদের মাথায় সেটা মনে রাখতেই হবে, সেটা হচ্ছে নিজেদের রুটিনের সাথে বাচ্চার রুটিনটাকে আলাদা করে দিন। আপনার বা আমাদের বড়দের রুটিনের সাথে বাচ্চার রুটিন কখনোই এক হতে পারে না। তো ঘুমের ব্যাপারটাও কিন্তু তাই, আপনি নিজের রুটিনের সাথে বাচ্চার রুটিনকে এক করতে যাবেন না। আপনার খাওয়া দাওয়ার টাইমের সাথে বাচ্চার খাওয়া দাওয়ার টাইম এক হবে না, বাচ্চাকে আগে খাওয়াতে হবে। আপনার ঘুমের টাইমের সাথে বাচ্চার ঘুমের টাইমকে এক করলে হবে না, ওর টাইমটাকে আগে করতে হবে। তো এইভাবে নিজেদের যে রুটিন আছে বড়দের, সেই রুটিনের সাথে বাচ্চার রুটিনটাকে আলাদা করুন, আলাদাভাবে সেট করুন, এবং তারপর সেই রুটিন ফলো করে বাচ্চার যত্ন নিন। তো মোটামুটি এই বিষয়গুলো, মানে এই 4-5টা বিষয় যদি আমরা মেনে চলতে পারি কন্টিনিউয়াস, তাহলে কিন্তু বাচ্চাদের এই যে প্রত্যেক দিন দেরি করে ঘুমানোর একটা অভ্যেস তৈরি হচ্ছে সেটা ঠিকঠাক হয়ে যাবে। একটা ঠিকঠাক সময় আমরা বাচ্চাদেরকে ঘুম পাড়াতে পারো, এরকম ঠিক টাইমে ঘুমানোটাতে অভ্যস্ত হয়ে যাবে। ওদের মেন্টাল হেলথ, মানে ওদের চঞ্চল মন বা পড়াশোনায় মন না থাকা বা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো হবে না। ওদের ফিজিক্যাল হেলথ ভালো থাকবে, ঘুম ভালো হলে ওদের দেহের বৃদ্ধি ঠিকঠাক মতন হবে এবং ওরা চট করে অসুস্থ হয়ে পড়বে না। তো এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু বাচ্চাদের ঘুমটা ভীষণই দরকার। ঠিক টাইমে ঘুম পাড়ানোর চেষ্টা করুন। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের বাচ্চাদেরকে আমরা যাতে ভালো রাখতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আমাদের চ্যানেলের সঙ্গে বসে অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।